আচ্ছা, এমন কি কোনো জায়গা থাকতে পারে যেখানে পৌঁছেই আপনার মাথায় বড় মাপের চিন্তা বা আইডিয়া আসতে থাকে, যেখানে গিয়ে আপনার ভাবনার ধরনই পাল্টে যায় এবং যে পবিত্র ধামের একবার দর্শনেই আপনার পুরো জীবন বদলে যায়? নমস্কার, সুস্বাগত আপনাকে পুরাতনের আজকের একটি নতুন আয়োজনে। আপনাদের সঙ্গে আমি সৌরভ। আজ এরকমই একটি রহস্যের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই অত্যাধুনিক যুগে হয়তো আপনাদের গুগল, অ্যাপেল বা ফেসবুক ছাড়া জীবন অসম্পূর্ণ বলে মনে হতে পারে, কিন্তু আপনি কি জানেন এই সব বড় মাপের আইডিয়াগুলি ভারতেরই এক পবিত্র ধাম থেকে শুরু হয়েছিল? কি অবাক হলেন? চলুন আজ আপনাদের দেখাই সেই পবিত্র মঠ যার নাম ক্যাঁচি ধাম। ভারতের রাজধানী দিল্লি থেকে প্রায় 350 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে প্রায় 1420 কিলোমিটার। উত্তরাখণ্ডের নৈনিতাল এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছতে হয় পুণ্যতীর্থ ক্যাঁচি ধামে। কিন্তু কি এমন আছে এই ক্যাঁচি ধামে? কেন এত ভক্তদের ভিড় হয় এখানে? আসুন জানি কি এই ক্যাঁচি ধামের রহস্য। দেবভূমি উত্তরাখণ্ড, যেখানে 4টি পবিত্র ধাম অবস্থিত। বদ্রীনাথ থেকে কেদারনাথ, গঙ্গোত্রী থেকে যমুনোত্রী, যেখানে আস্থা ও বিশ্বাসের জল প্রবাহিত হয়। এমন এক দিব্য ভূমি যা ঋষি ও মুনিরা নিজেদের তপ ও বলের মাধ্যমে সাজিয়েছিলেন। সেই কুমায়ুন পর্বতের মধ্যে দিয়ে বয়ে যাওয়া শিপ্রা নদীর তীরে অবস্থিত সর্পিলো আঁকাবাঁকা রাস্তার ধারে একান্তে জনবসতির একেবারে বাইরে একটি আশ্রম আছে। কোমরের এক বিশেষ গয়নার মতো, হিন্দিতে যাকে ক্যাঁচি বলে, সেরকম আঁকাবাঁকা রাস্তার জন্য গোটা বিশ্ব একে ক্যাঁচি ধাম নামে চেনে। যেই আশ্রমকে নিয়ে মান্যতা আছে যে এর আধ্যাত্মিক শক্তি অনেকেরই জীবন বদলে দিয়েছে। বলা হয়, যখন মানুষের জীবনে আর কোনো লক্ষ্য থাকে না, বাঁচার জন্য কোনো আশা থাকে না, তখন হয় সে জীবনকে ব্যর্থ ভাবা শুরু করে, নয়তো জীবনের লক্ষ্য নতুন করে খোঁজার চেষ্টা করে। আর এই খোঁজই তাকে অধ্যাত্মের দিকে নিয়ে আসে। আর এইভাবেই অধ্যাত্মর খোঁজে শুধু দেশই নয়, বিদেশ থেকেও বহু পুণ্যার্থীরা এই ক্যাঁচি ধামে ছুটে আসে। আর এই প্রবেশদ্বার দিয়েই সেই রহস্যময় অলৌকিক জীবন বদলে দেওয়ার যাত্রা শুরু হয়। এই ক্যাঁচি ধামই যে মাহাত্মা পুরুষোত্তম সন্তের জন্য বিখ্যাত হয়ে আছে, তাকে কোনো ভক্তরা সাক্ষাৎ হনুমানজির অবতার বলে বিশ্বাস করে, আবার কেউ চমৎকারী মহাত্মা। কারোর কাছে তিনি পথ প্রদর্শনকারী ঈশ্বর, কারোর কাছে তিনি সবচেয়ে বড় আধ্যাত্মিক গুরু। পৃথিবী যাকে নিম করলি বা নিব কররি বাবা নামে চেনে। ইনি এমন একজন দিব্য ও পবিত্র আত্মা যার চমৎকারী শক্তির অগুন্তি কাহিনী ক্যাঁচি ধামের কোনায় কোনায় ছড়িয়ে আছে। এখানে তেমনই একজন শিষ্যের কথা আমরা বলবো, যার নাম নীম দাস, যিনি নিম করলি বাবার সান্নিধ্যে অনেকটা সময় কাটিয়েছেন এবং সেই সময় স্মৃতি বিজড়িত ঘটনা ও অলৌকিক লীলা গ্রন্থ আকারে প্রকাশ করেছেন অবতার নিম করলি বাবা নামে। নীম দাস তার বইয়ের এক জায়গায় বলছেন, মহারাজজি একসময় নিপকাররি গ্রামের গ্রামবাসীদের নির্মিত এক গুহার মধ্যে ধ্যান করছিলেন। সেই সময় তার এক বন্ধু সেখানে প্রবেশ করে দেখেন তার সারা শরীরে সাপ জড়িয়ে আছে। এই অদ্ভুত দৃশ্য দেখে তিনি অজ্ঞান হয়ে যান এবং বাবাজি তার জ্ঞান ফিরিয়ে আনেন। এরকমই একদিন গভীর রাতে তার কোনো এক ভক্ত তাকে গুহার ভেতর থেকে বিশালাকায় বানর রূপে বেরিয়ে যেতে দেখেছেন। তাহলে কি এটা সত্যি যে বাবা নিম করলি মহারাজ তার ভক্তদের হনুমানজি রূপে দর্শন দিয়েছিলেন? তবে কি একজন সরল সাধারণ ব্যক্তি আধ্যাত্মিক চেতনার এমন উচ্চতম শিখরে পৌঁছতে পারেন, যেখানে ঈশ্বর ও মানবের মধ্যেকার পার্থক্যই মুছে যায়? যদি তাই হয়, তাহলে মানুষের চেতন দেহে এমনটা সম্ভব কিভাবে? নাকি এই অলৌকিক ঘটনাগুলো শুধুই কাকতালীয়? এই বিষয়টিকে বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে ক্যাঁচি ধাম প্রতিষ্ঠা হওয়ার অনেক আগের সময়টা তখন আনুমানিক 1900 খ্রিস্টাব্দ। উত্তরপ্রদেশের আকবরপুরের এক প্রতিষ্ঠিত ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন নিম করলি বাবা। তখন তার পিতা তার নাম রেখেছিলেন লক্ষ্মী নারায়ণ শর্মা। 11 বছর বয়সে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। জানা যায় তার 3 সন্তান আছে। হঠাৎ একদিন তার মায়ের মৃত্যু হলে তার পিতা দ্বিতীয় বিবাহ করেন এবং সৎ মায়ের থেকে আশানুরূপ ভালোবাসা তিনি কখনোই পাননি। ছোটবেলা থেকেই তার মনে ছিল এক গভীর শান্তি, এক অদ্ভুত আধ্যাত্মিক আলোর উপস্থিতি। সেই টানেই
একদিন তিনি সংসার ত্যাগ করলেন, চলে গেলেন গুজরাটে। সেখানে এক বৈষ্ণব আশ্রমে তিনি 7 বছর থাকলেন এবং সেখানে তার নাম হলো লক্ষণ দাস। সেখান থেকেই তিনি চলে গেলেন বাবানিয়া গ্রামে। এখানেই তিনি আধ্যাত্মিকতা ও যোগ তপস্যার গভীর ধ্যানে লীন ছিলেন। তারপর সেখান থেকে তিনি ফারুখাবাদে নিপকরোরি গ্রামে বিশ্রামের উদ্দেশ্যে বসবাস শুরু করেন। গ্রামবাসীরা তার জন্য ভূমির নিচে একটি গুহা তৈরি করে দিয়েছিলেন এবং যেখানে বসে তিনি দিন রাত সাধনা করতেন। আর এখান থেকেই শুরু হলো সাধনার পথে এক অনন্ত অলৌকিক যাত্রা। কিন্তু লক্ষ্মীনারায়ণ শর্মা থেকে নিমকরলি বা নিপকরলি বাবা নাম হওয়ার পেছনে রয়েছে উত্তরপ্রদেশের ফারুখাবাদ রেল স্টেশনে ঘটে যাওয়া একটি চমৎকারী ঘটনা। তার ভক্তরা বলেন 17-18 বছর বয়সে মহারাজজি কোনো একটি কারণে ফারুখাবাদ রোডে ট্রেনে চেপে যাচ্ছিলেন। সেই সময় নিপকরলি নামক একটি গ্রামের মাঝামাঝি জায়গায় একজন অ্যাংলো ইন্ডিয়ান টিকিট চেক করতে এসে অর্ধনগ্ন সাধু বেশধারী মহারাজজিকে বিনা টিকিটে ফার্স্ট ক্লাসে যাত্রা করতে দেখে ভীষণ চটে যান এবং অপমান করে ট্রেন থেকে নামিয়ে দেন। এরপর অলৌকিকভাবে দেখা যায় গ্রিন সিগন্যাল পাওয়ার পরেও ট্রেনের চাকা আর ঘুরছে না। ভারতীয় ট্রেন চালক ট্রেনের কোনো যান্ত্রিক ত্রুটি বহু চেষ্টার পরেও বের করতে পারেনি। পরে সেই টিটির কাছে জানতে পারেন সেই সাধুর কথা এবং তৎক্ষণাৎ লোকো পাইলট সেই সাধুর কাছে ক্ষমা প্রার্থনা ও বিনয়পূর্বক ট্রেনে নিয়ে আসার পরামর্শ দেন। এরই মধ্যে গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে এমন এক মহাসন্ত সাধু পুরুষের পদার্পণে এই গ্রামে পড়েছে, যিনি অলৌকিকভাবে ট্রেন থামিয়ে দিয়েছেন। গ্রামের লোকেরা মহারাজজিকে সেই গ্রামে বাস করার জন্য অনুরোধ করেন। করুণাময় বাবা তাদের অনুরোধে সেই গ্রামেই থেকে যান এবং তারপর থেকে গ্রামের নাম অনুসারেই তার নাম হয়ে যায় নিমকরলি বা নিপকরলি বাবা। আর এখান থেকেই বাবার চমৎকারী গল্প প্রসিদ্ধ হতে থাকে। শুধু তাই নয়, কাইচি ধাম নির্মাণ ও প্রতিষ্ঠাও একটি চমৎকারী ঘটনার দৃষ্টান্ত হয়ে আছে। বর্তমানে যেখানে ধাম অবস্থিত সেটি প্রথমে সরকারি জমি ছিল। মন্দির ধাম নির্মাণের জন্য মহারাজজি এই স্থানটিকেই নির্বাচন করেছিলেন। সকলে বললেন, এটি তো সরকারি জমি বাবাজি, আপনাকে এখানে সরকার মন্দির প্রতিষ্ঠা করার অনুমতি দেবে না। বাবাজি বললেন, তাহলে কে অনুমতি দেবে? জনৈক এক ভক্ত বলে উঠলেন, চরণদাস সিং নামে একজন সরকারি আধিকারিক আছেন, তিনি এটা ব্যবস্থা করলেও করতে পারেন। বাবাজি বললেন, ঠিক আছে, তাকে ডাকো। পরদিন তিনি বাবাজির সাক্ষাৎ দর্শন করা মাত্রই বললেন, আপনি মন্দিরের কাজ শুরু করুন বাবাজি। সহকারীদের বললেন, যতটা জমি বাবাজির প্রয়োজন তার চেয়ে বেশ পরিমাপ করে আজ শুরু কর, আমি সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সই করে পাঠিয়ে দেব। এই হলো বাবাজির মহিমা। কাইচি ধামের আধিকারিক দস্তাবেজ অনুসারে জানা যায় যে বাবাজি 1961 সালে নৈনিতাল থেকে 20 কিমি দূরে কাইচি ধাম পৌঁছন এবং বন্ধু পূর্ণানন্দ মহারাজের সঙ্গে পরামর্শ করে ধাম নির্মাণ করার সিদ্ধান্ত নেন। এর 3 বছরের মধ্যে অর্থাৎ 1964 সালে মন্দির সম্পূর্ণভাবে নির্মিত হয়ে যায়, যেখানে প্রতি বছর 15ই জুন প্রতিষ্ঠা দিবস হিসেবে মহাসমারোহে আয়োজন হয়, যেখানে ভক্তদের জন্য ভান্ডারের ব্যবস্থাও করা হয়। বলা হয় এই ভান্ডারও চমৎকারের থেকে কোনো অংশে কম ছিল না, কারণ ভক্তদের মুখে জানা যায় বাবাজি বেঁচে থাকাকালীন এরকমই কোনো ভান্ডারের দিন প্রচুর লোকের সমাগম হয়েছিল, ফলে প্রসাদ বানানোর জন্য পর্যাপ্ত ঘিয়ের অভাব দেখা যায়। বাবাজি তখন ভক্তদের ডেকে বলেন, মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া শিপ্রা নদী, বাবাজি যার নাম দিয়েছিলেন উত্তরবাহিনী গঙ্গা, সেখান থেকে 3টি বড় বাটি করে জল নিয়ে আসতে বলেন এবং সেই জল কড়াইয়ে ঢালতে বলেন। কড়াইয়ে ঢালার সঙ্গে সঙ্গে আশ্চর্য ও অলৌকিকভাবে দেখা যায় সেই জল ঘিয়ে পরিণত হয়ে গেছে। উৎসব শেষে হয়ে যাওয়ার পরে যখন আশ্রমের অন্য কাজে ঘি নিয়ে আসা হয়, তখন বাবাজির আদেশে সেই 3 বড় বাটি সমান ঘি সেই নদীতেই ভাসিয়ে দেওয়া হয়, কারণ গঙ্গা মায়ের থেকে নেওয়া ধার গঙ্গা মাকেই ফিরিয়ে দেওয়াই ধর্ম। এই ঘটনাকে আপনি কি চোখে দেখবেন? এরকমই একটি চমৎকারী ঘটনা জানা যায় বাবাজির ভক্ত শিরিষ কুমার শাহের কথায়। তার মতে বাবাজির ইচ্ছেতে একমাত্র শিরিষ বাবুরই অধিকার ছিল বাবাজির সমস্ত ফটো ক্যামেরায় বন্দি করার, কিন্তু একদিন তার বড় দাদা বাবাজির ফটো তুলবেন বলে ইচ্ছা প্রকাশ করেন এবং ক্যামেরা নিয়ে বাবাজির ফটো তোলেন। এই দেখে বাবাজি বলেন, ইচ্ছে মতো ফটো তোলো, কিন্তু তোমার ক্যামেরায় একটি ফটোও উঠবে না।
বাবাজির এই কথা শুনে ভক্ত বলেন যে ক্যামেরায় নতুন রিল ভরা হয়েছে, কেন উঠবে না বাবাজি? কিন্তু পরদিন অলৌকিক ও চমৎকারীভাবে দেখা গেল সেই রিল ওয়াশ করার পর সমস্তই কালো, কোনো ছবিই ওঠেনি। এরকমই একটি ঘটনা 25শে জুলাই 1973-এর। বাবাজির এক আমেরিকান ভক্ত কবির দাস বাবাকে না জানিয়েই তার নাম জপ ও অন্যান্য ক্রিয়ার 3টি ভিডিও রেকর্ডিং করেন। পরে এই কথা জানতে পেরে বাবাজি তাকে রেকর্ডিংগুলি নষ্ট করে দিতে বলেন, কিন্তু কবির দাস চালাকি করে সেগুলি অন্য জায়গায় তুলে রাখেন। এর কয়েকদিন পর দেখা যায় রেকর্ডিংগুলি চুরি হয়ে গেছে। লোককথায় জানা যায় এই ঘটনার বেশ কয়েকদিন পরে এক বিদেশি ভক্ত পাহাড়ের গুহায় বড় পাথরের চাইয়ের তলায় 3টি ক্যাসেট ভরা একটি প্লাস্টিকের বাক্স পান। তার সাক্ষাৎ ভক্তদের থেকে আরও জানা যায় গ্রামের এক অপরিচিত কিশোর নিমকরলি বাবার দর্শনের জন্য এলে মহারাজজি তাকে বলেন, তোর বাবা হনুমানজির সঙ্গে ছলনা করেছে। এই কথা শুনে ছেলেটি রেগে যায় এবং তার বাবার কাছে গিয়ে সব কথা বলে। ছেলের কথায় তার বাবা আশ্চর্য ও হতবাক হয়ে যায়, কারণ এই কথা তিনি নিজে ও হনুমানজি ছাড়া কেউ জানতেন না। সেই থেকেই ধারণা করা হয় নিমকরলি বাবা আসলে সাক্ষাৎ হনুমানেরই অবতার। হনুমানজি এমন এক ঈশ্বর যিনি চিরঞ্জীবীর এক চিরঞ্জীবী, যিনি সীতামাতার আশীর্বাদে অজর এবং অমর, যিনি পথভ্রষ্ট মানবতাকে সঠিক দিশা দেখাতে বারবার মানুষের মধ্য দিয়ে আমাদের মধ্যে আসেন। বাবাজিকে প্রত্যক্ষ রূপে যারা দেখেছেন এমন ভাগ্যবান ভক্তদের কাছ থেকে জানা যায় যে যখন যেখানে রামায়ণ বা রামকথা হতো তা শুনে বা দেখে বাবাজির শরীরের লোম বৃদ্ধি পেত, কখনো তার দেহ আকারে বেড়ে যেত। কাইচি ধামের কথা অনুযায়ী বাবা নিমকরলি মহারাজের শারীরিক গঠন নাকি ওনার হনুমানজির অবতার হওয়ার সংকেত দেয়। সেই কারণেই নাকি বাবাজি তার শরীর সব সময় একটি কম্বল দিয়ে ঢেকে রাখতেন এবং ভক্তদের বাড়িতে আশীর্বাদ স্বরূপ সেই কম্বল সকলের অলক্ষ্যে রেখে আসতেন। তাই বেশিরভাগ মন্দিরে যেখানে ফুল, প্রসাদ, ধূপ, দীপ, অর্ঘ্য প্রদান করা হয় সেখানে কাইচি ধামে ভক্তরা একটি করে কম্বল অর্ঘ্য হিসেবে প্রদান করেন। মান্যতা অনুযায়ী সেই কম্বল বাবাজির চরণ স্পর্শ করিয়ে যখন কোনো ভক্ত নিয়ে আসেন তখন সেই কম্বল থেকে নাকি এক ধরনের পজিটিভ এনার্জি ভক্তরা অনুভব করতে পারেন। নিমকরলি বাবা যখন এই ধাম প্রতিষ্ঠা করার উদ্যোগ নিচ্ছিলেন তখন ভক্তরা বলেছিলেন, এই নির্জন জনবসতি শূন্য অঞ্চলে কে আসবে বাবাজি? বাবাজি বলেছিলেন, এখানে সমগ্র বিশ্ব থেকে লোক আসবে এবং এমন একটা সময় এখানে আসবে যখন এই ধামেই ভক্তদের পিঁপড়ের মতো দলে দলে দেখতে পাবে। তখন ভক্তদের সেই ভিড় সামলাতে পারবে তো? আজ বাবার সমস্ত ভবিষ্যৎবাণী সত্যি হতে দেখছে বিশ্ববাসী। এই প্রসঙ্গে বলতে হয় আমেরিকার মূল নিবাসী প্রফেসর রিচার্ড আলবার্টের কথা। ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় 1960 সাল নাগাদ হার্ভার্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক রিচার্ড আলবার্ট নেশাগ্রস্ত মানুষদের ওপর গবেষণা করতে গিয়ে নিজেই নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তার আধ্যাত্মিকতার প্রতি টানও ছিল। এই মারাত্মক নেশা থেকে মুক্তি লাভের জন্য তিনি 1967 সালে প্রথমবার ভারতে আসেন এবং বাবাজির আরও একজন আমেরিকান ভক্ত ভগবান দাসের সহায়তায় কাইচি ধামে নিমকরলি বাবার কাছে পৌঁছন। সেখানে তিনি বাবাকে সব কথা খুলে বলেন এবং বাবা তৎক্ষণাৎ তার কাছ থেকে নেশাদ্রব্যগুলি নিজে সেবন করে নেন। রিচার্ড ভয় পেয়ে যান, এই ভেবে যে এই মারাত্মক নেশাদ্রব্য হঠাৎ কেউ সেবন করলে তার মৃত্যুও হতে পারে। কিন্তু আশ্চর্যভাবে দেখা গেল বাবাজির কোনো কষ্টই হলো না, তিনি সাধারণ আচরণই করলেন। সেই থেকে রিচার্ড বাবাজির প্রতি পূর্ণভাবে আত্মসমর্পণ করলেন। বাবাজি তাকে নাম দিলেন রামদাস। এরপর রিচার্ড দায়িত্ব নিয়ে বাবাজির প্রচার করলেন পশ্চিমী দুনিয়ায়, যার ফলে পশ্চিমী সভ্যতা ভারতের দিকে আকর্ষিত হলো, যা কাইচি ধাম ও নিমকরলি মহারাজজির প্রতি সমগ্র বিশ্বের মানুষদের নিজেদের দিকে আকর্ষণ করে চলেছে। এর সব থেকে বড় উদাহরণ হলো ভক্ত রামদাসের প্রচারে ও সহযোগিতায় প্রভাবিত হয়ে বর্তমান বিশ্ববিখ্যাত টেক জায়ান্ট অ্যাপেল সংস্থার কর্ণধার স্টিভ জবসের কাইচি ধামে বাবাজির কাছে আসা। স্টিভকে দেখেই বাবাজি বুঝতে পেরেছিলেন তিনি একজন সৎ মানুষ এবং তার মধ্যে আছে অপার সম্ভাবনা। স্টিভ জবসের যখন খারাপ সময় চলছিল তখন তিনি বাবাজির শরণাপন্ন হন এবং বাবার আশীর্বাদ ও পরামর্শ লাভ করে ফিরে যান। কিংবদন্তি অনুযায়ী মহারাজজি দেহ রাখার আগে একটি আপেল আশীর্বাদ স্বরূপ স্টিভের জন্য রেখে যান। স্টিভ সেই আপেল গ্রহণ করেন এবং দেখেন সেই আপেলটি আধ খাওয়া।
স্টিভ বুঝতে পারেন এই নিশ্চয়ই বাবাজির দেওয়া কোনো সংকেত ও মহাপ্রসাদ। আর এই ঘটনাকে প্রতীকী করে রাখার জন্যই স্টিভ যে কোম্পানি শুরু করতে যাচ্ছিলেন তার নাম দেন অ্যাপেল এবং কোম্পানির লোগো হিসাবে ব্যবহার করেন সেই আধ খাওয়া আপেলের ছবি। আজ সমগ্র বিশ্ববাসী যার সাক্ষী। শুধু স্টিভ জবস নয়, আজকের জনপ্রিয় ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ ফেসবুক শুরু করার আগে একটা সময় সমস্যায় পড়েছিলেন। তখন তিনি তার গুরু স্টিভ জবসের কাছে পরামর্শ চাইলেন। তিনি কোনো কথা না বলে মার্ককে সোজা কায়চি ধামে পাঠিয়ে দিলেন। 2007 সালে প্রথম মার্ক জুকারবার্গ ধামে আসেন এবং তার জীবন পাল্টে যায়। 2010 সাল থেকে ফেসবুকের জনপ্রিয়তা বাড়তে বাড়তে আজ কোন জায়গায় এসে পৌঁছেছে তা আমাদের বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, গুগলের সংস্থাপক ল্যারি পেজও তার সফলতার মূল মন্ত্র কায়চি ধাম থেকেই পেয়েছেন। নিমকরলি বাবার খুব কাছের ভক্তদের মুখে জানা যায় বাবাজি তার অন্তিম সময় অর্থাৎ মহাপ্রয়াণের কথা আগে থেকেই জেনে গিয়েছিলেন। তাই অন্তিম সময়ের 2 মাস আগেই ভক্তদের ডেকে বলেছিলেন, এটাই তোমাদের সঙ্গে আমার শেষ দেখা। এরপর 11ই সেপ্টেম্বর 1973 সালে নিমকরলি বাবা দেহত্যাগ করেন। নিমকরলি বাবা এমন একজন সন্ত মহাপুরুষ যিনি কখনো প্রচার চাননি, কিন্তু সারা বিশ্বে প্রেম, সেবা আর ঈশ্বর চিন্তার বীজ বপন করে গেছেন। কেউ তার দরবার থেকে খালি হাতে ফিরে যাননি। তার একটিই কথা, যদি তুমি কাউকে ভালোবাসো, নিঃস্বার্থভাবে সাহায্য করো, তবে ঈশ্বর তোমার মধ্যেই আছেন। সবই এক। ঈশ্বর, তুমি আর আমি আলাদা নই। নিমকরলি বাবার দেহত্যাগের পরেও আজও একইভাবে এই ধাম মানুষকে সাধারণ থেকে অসাধারণ, অসফল থেকে সফল হয়ে ওঠার মন্ত্র দিয়ে আসছে এবং আগামীতেও এই অলৌকিক শক্তি মানুষকে প্রাণ দেবে এই বিশ্বাস ভক্তদের। শেষে আমাদের একটি কথা বলার, আমরা জানি নিমকরলি বাবা সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানেন, বিশেষ করে বজরংবলীর ভক্তরা তো অবশ্যই জানেন। কিন্তু আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছিল একজন সরল সাধারণ ব্যক্তি লক্ষ্মীনারায়ণ শর্মা কিভাবে নিমকরলি বাবা হয়ে উঠলেন সেই ইতিহাস আপনাদের সঙ্গে তুলে ধরা। আমরা আমাদের মতো চেষ্টা করলাম মাত্র। ঈশ্বরের এমন অসংখ্য লীলার মাঝেই কেটে যাক জীবন, এই আশা। আর কথাতেই আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক বইয়ের পাতাতেই থাক, মনে বিশ্বাস থাক ভরপুর। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং নিমকরলি বাবার এই লীলা রহস্য বেশি বেশি করে শেয়ার করে দিন, অন্যদেরও জানার সুযোগ করে দিন। ভালো থাকুন, দেখা হবে এরকমই কোনো আলোচনায়। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় তো নিমকরলি বাবা।